অবশেষে শেষ হলো ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি। আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর ইরান জুড়ে যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল তা রুখতে একটি ঐতিহাসিক ও অভূতপূর্ব চুক্তি সই করেছে ওয়াশিংটন ও তেহরান। হ্যাঁ, ঠিক শুনছেন, দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে উপনীত হয়েছে। আর এই খবরের সাথে সাথেই বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধস নেমেছে। অন্যদিকে রেকর্ড গতিতে বাড়ছে গ্লোবাল শেয়ার মার্কেট। আজকের ভিডিওতে আমরা জানব কি আছে এই ঐতিহাসিক চুক্তিতে এবং কিভাবে এই চুক্তি পুরো বিশ্বের অর্থনীতিকে বদলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সাথে চুক্তিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে তিনি তাৎক্ষণিকভাবে ইরানের উপরে থাকা মার্কিন নৌ অবরোধ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রোড হরমুজ প্রণালী আবার সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য উন্মুক্ত হয়ে গেছে। অন্যদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই পুরো প্রক্রিয়ার পেছনে পর্দার আড়ালে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে দুই দেশই অবিলম্বে এবং স্থায়ীভাবে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর পরপরই দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কারিগরি আলোচনা শুরু করবে। এই চুক্তিটি এমন এক সময় এলো যখন গত কয়েক সপ্তাহ পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। চুক্তির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ইরানের মিসাইল এবং ড্রোন হামলায় কেঁপে উঠছিল প্রতিবেশী পারস্য, উপসাগরীয় দেশগুলো এবং জায়নবাদী ইসরায়েল। বিশেষ করে তাদের ডেটা সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র এবং বিমানবন্দরগুলোর মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছিল। পাল্টা মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদিমির মৃত্যুর খবর পাওয়া যায় এই হামলায়। তবে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো বহাল তবিয়াতে আছেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তির ফলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে? সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেল $80 নিচে নেমে এসেছে, যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই দরপতন বিশ্বব্যাপী গ্যাস, সার এবং খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি এক ধাক্কায় অনেকটাই কমিয়ে আনে। পাশাপাশি যুদ্ধের অনিশ্চয়তা কেটে যাওয়ায় আজ সকাল থেকেই এশিয়া এবং ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলো নতুন করে রেকর্ড উচ্চতায় স্পর্শ করেছে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ওয়াশিংটন এবং তেহরানের এই ঐতিহাসিক চুক্তি কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি সাময়িক কোনো যুদ্ধবিরতি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।